আমি বসন্তপুর যে আগে পুরনো পোর্ট ছিল, এই পোর্টটার আকুল আবেদন যে সরকার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যে আকুল আবেদন যে আমরা এই পোর্টটা যাতে চালু হলে এই যে এলাকার জীবিকা নির্বাহ করার জন্য মানুষেরা বাঁচবে এবং মালামাল বহন করবে, তারাও বাঁচবে। আর মানুষের সুবিধা অর্থে প্রধানমন্ত্রী যেন এইটা অবহেলিত না, এলাকাটা যেন চালু করে, এইটাই আমাদের দাবি। আর কাস্টম সেন্ট্রাল গভর্নমেন্ট, এখানে কাস্টমের কোনো নেই, ভালো অফিস নেই যে সেখানে দুটো গরু বা জিনিসপত্র মালামাল রাখবে, এটাও রাখার কোনো প্রসেস নেই। সুতরাং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার আকুল আবেদন যে এই কাস্টমটার উপরে যেন একটু লক্ষ্য করে এই কাস্টম সংস্কৃত হয় এবং যে ফ্যামিলি কোয়ার্টারগুলো ছিল সেগুলো নষ্ট, এখানে একটা সিপাই দিয়ে এই কাস্টমটা চালু হচ্ছে, ইন্সপেক্টর সাহেব উনি একা আর একটা সিপাই, এই দিয়ে তো কাস্টম চলে না। তো মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন যে আমাদের বসন্তপুর গ্রামের সবার পক্ষ থেকে যে এখানে কিছু সিপাই এবং ইন্সপেক্টর আরও একজন দিলে সুবিধা হয়, পোর্টটা চালু হলেও আরও তো এলাকার মানুষ জীবিকা নির্বাহ করে খেতে পারবে। সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার বসন্তপুর একটা ঐতিহ্যবাহী বন্দর আগে ছিল। আমরা জানতে পেরেছি 1965 সাল পর্যন্ত ইন্ডিয়া বাংলাদেশ এই পথে যোগাযোগ হইত। এলাকাবাসীর দাবি প্রেক্ষিতে নৌপরিবহন মন্ত্রণালয় BAWTA বসন্তপুরকে নদী বন্দর ঘোষণা করা হয়েছে, গেজেট জারি করা হয়ে গেছে। আমরা আজকে দেখতে এসেছি নৌসাব সহ এবং আমাদের টিম সহ যে এই স্থানে কি কি অবকাঠামোগত সুযোগ সুবিধার সৃষ্টি করা যায়, যেমন নৌযান মালবাহী এবং যাত্রীবাহী হতে পারে, তাদের জন্য জেটি, যাত্রী ছাউনি, কাস্টম অফিস, তারপরে হলো আমাদের যে পন্টুন, যাত্রীদের বিশ্রামাগার, এইসব স্থাপনা কোথায় করা যায় এবং সেটা দেখা। পাশাপাশি এই রুটটা ইন্ডিয়া বাংলাদেশের প্রস্তাবের মধ্যে আছে নৌ প্রোটোকলের অন্তর্ভুক্ত করা। এপারেও পোর্ট অফ কল হবে, বাংলাদেশ সাইডে বসন্তপুর, ওইপারে হিঙ্গলগঞ্জ। তো হিঙ্গলগঞ্জ থেকে আমরা জানতে পেরেছি যে কলকাতায় খুবই কম সময়ে যাওয়া যায়, রাস্তাঘাটও ভালো। আগে একসময় যোগাযোগ ব্যবস্থা ছিল। তো দুই দেশের সম্মতিক্রমে এখানে একটা বন্দর হতে পারে, এইটার সম্ভাব্যতা আমরা দেখার জন্য এসেছি। আমরাও আসলে BIWTর পক্ষ থেকে এবং এখানকার উপজেলা প্রশাসন একটা কমিটির পক্ষ থেকে আমরা আজকে এখানে এই বসন্তপুর নদী বন্দর পরিদর্শন করতে এসেছি। তো আমাদের টিওয়ারটা এরকমই যে এখানে এই নৌপথে মালামাল আসা ওঠা এবং এই ব্যবস্থাপনার জন্য নদী বন্দর কেন্দ্রে কি কি সুবিধা দেওয়া প্রয়োজন সেটা দেখার জন্য। তো আসলে এই সুবিধাদির সাথে যেহেতু যেমন নৌপথ সংশ্লিষ্ট এবং পাশাপাশি এই এলাকার কি জাতীয় মালামাল আসবে যাবে সেই বিষয়টা সম্পৃক্ত। তো আমরা এটা দেখলাম। এখন কমিটির যেহেতু দুই দেশীয় ব্যাপার, দুই দেশের যৌথ বিষয়, তো এখানে দুই দেশের যে এই বিষয়গুলো স্থাপনের জন্য যে আনুষ্ঠানিকতা আর যেটা বললেন যে পোর্ট অফ কল, সেইটার নির্ধারণ হলে তারপরে প্রকৌশলগত, আমি যেহেতু প্রকৌশলী, তো প্রকৌশলগত দিক থেকে এইটাকে উন্নয়ন করার জন্য প্রথম পর্যায়ে সীমিত আকারে এবং পরবর্তীতে একটা ডিটেল ফিজিবিলিটি এবং সার্ভের মাধ্যমে এইটাকে স্থায়ী রূপ দেওয়ার জন্য পর্যায়ক্রমে যেগুলো স্টেপ নেওয়া দরকার আমরা BIWTর পক্ষ থেকে নেব। বিসমিল্লাহির রহমানির রহিম। বসন্তপুর নদী বন্দর সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলায় দীর্ঘদিন যাবৎ আমাদের দাবি ছিল এই বন্দর দ্রুত চালু করার। এই বন্দর চালু হলে সাতক্ষীরার আর্থসামাজিক পরিবর্তন হবে এবং কর্মসংস্থানের সুযোগ হবে, সাতক্ষীরার মানুষের জীবনমানের উন্নয়ন হবে এবং নৌপথে এই বন্দরের মাধ্যমে আমদানি রপ্তানি হলে ব্যবসায়ীরা সুবিধা পাবে এবং সারা বাংলাদেশে এই সুবিধা পৌঁছে দেওয়া সম্ভব হবে। এখানে আজকে BIW কর্তৃপক্ষ এবং স্থানীয় উপজেলা প্রশাসন যে কমিটি আছে যাত্রী পারাপার এবং মালামাল পরিবহনের জন্য যে কমিটি করা হয়েছে BIWT থেকে, এই কমিটি আজকে আসছে, ওনাদের প্রতি কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি এবং ওনাদের কাছে অনুরোধ থাকবে যে অতি দ্রুত সম্ভব এই বন্দর চালু করার মাধ্যমে সাতক্ষীরা, কালীগঞ্জ এবং বসন্তপুরের মানুষের দীর্ঘদিনের যে চাওয়া আকাঙ্ক্ষা ছিল এটাকে বাস্তবে রূপ লাভ করুক। জনসাধারণের পক্ষে একান্ত অনুরোধ যে অবশ্যই যেন এই জিনিসটা মাননীয় প্রধানমন্ত্রী তার গোচরে নেন, এখান স্টাফ এবং সর্বোপরি বন্দরটা যেন শীঘ্রই
চালু হয় সেদিক থেকে আমরা শুভকামনা করছি। ধন্যবাদ সব। ওখানে বন্দরে কি কি অবকাঠামো নির্মাণ করা যায় সেটার একটা টিম আজকে আসতেছেন, তাদের সাথে আলোচনা করবো, আমরা নির্ধারণ করবো যে কি কি অবকাঠামো নির্মাণ করা যায়। ধন্যবাদ। আছে? হ্যাঁ হ্যাঁ, ওই যে আছে। তাহলে একটু কথা বলবো।